মদিনায় 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের ঘরগুলো মসজিদে নববীর একদম কাছাকাছি ছিল। মসজিদে নববী ঘিরেই মূলত সাহাবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু সহ অন্যান্য সাহাবীদের ঘরগুলো ছিল একটা দারুণ অবস্থানে। সে সময় মদিনার রাস্তাঘাট সবুজে ঘেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বাগান, সব মিলিয়ে মদিনা ছিল যেন এক টুকরো জান্নাত। বন্ধুরা, পুরো ভিডিওতে থাকছে 1400 বছর আগেরকার মদিনার চিত্র। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সে সময় মদিনা ছিল একটা সবুজ শ্যামল গ্রাম। এখানে সবচেয়ে বেশি খেজুর গাছ মূলত চাষ করা হতো। দেখুন, দুপাশে পাহাড়, শুধু দুপাশ নয়, চতুর্দিকে পাহাড় এবং মাঝখানে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের ঘরবাড়ি। এবং নগরের প্রধান রাস্তাটি ছিল মাটির, এবং মাটির তৈরি রাস্তার দুপাশেই কিন্তু সাহাবীদের ঘরবাড়ি। এবং এই প্রধান রাস্তাটি ধরেই সর্বপ্রথমে যে জায়গাটি সামনে পড়তো সেটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি মসজিদে নববী এবং মসজিদে নববীর গেট। মসজিদে নববীর পাশেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং কন্যার ঘর ছিল। একেবারে শুরুতেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, পরবর্তীতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে যে ঘরটি ছিল সেটি হচ্ছে উম্মুল মুমিনিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা, পরেরটি হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরেরটি জুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন সায়েদা রাদিয়াল্লাহু তাআলা এবং সর্বশেষ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি ছিল। এবং মসজিদের পাশেই কিন্তু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার দুটি ঘর কিন্তু ছিল। এবং পাশেই কিন্তু অপর অন্যান্য যে সাহাবীরা রয়েছে তাদেরও ঘর রয়েছে। দেখুন, এখানে আমর ইবনে আস এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ঘর। দেখুন মদিনার পরিবেশ কতটা সুন্দর এবং নিভৃত একটা গ্রাম ছিল, চারপাশে পাহাড় এবং মাঝে হচ্ছে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের বসবাস। এটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের জায়গা। অত্যন্ত পরিপাটি, সুন্দর এবং মনোরম যে সবুজায়নে ঘেরা একটা জনপদ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই মদিনা, সেটি কিন্তু এই চিত্রে দেখা যাচ্ছে। আসলে কত সুন্দর, কত ভালো ভাষাময় যে একটা দৃশ্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে যেখান থেকে বন্ধুরা ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে, এবং বন্ধুদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এই জায়গাটিকে বলা হয় সাকিফা বনু সাইয়্যিদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এখানে মুসলিমরা একত্রিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করেছিল। এবং এই যে বাগান, এটি হচ্ছে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এর বাগান। এবং এই বাগানের মধ্যে একটি পানির কূপ ছিল, যে পানির কূপের পানি খুব মিষ্টি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানকার পানি পান করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু তালহাকে উপদেশ দিয়েছিলেন তিনি যেন তার এই বাগান থেকে যেই উৎপাদিত ফসল পায় তা নিজে যেন ভক্ষণ করে এবং অন্যদেরকেও যেন সদকা করে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সেই সাথে ভিডিওটি অন্যদের দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন। এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।